যত সময় যাচ্ছে ততই দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। আপনারা গতকালকে যে ঘটনাটি দেখলেন, এসটি ইমামের বাসাতে যেভাবে হামলা করা হয়েছে, লুটপাট করা হয়েছে, তাতে বোঝা যাচ্ছে যে দেশের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। দেশের পুলিশ রয়েছে, প্রশাসন রয়েছে, আর্মি রয়েছে, দেশের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর যে সকল লোকজন রয়েছে, তাদের নাকের ডগার উপর দিয়ে যেভাবে সেই বাসায় ঢুকে ভাঙচুর করেছে এবং লুটতরাজ করেছে, এতে বোঝা যাচ্ছে যে দেশের আইন শৃঙ্খলার পরিস্থিতি কেমন অবস্থায় রয়েছে এবং দেশের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। এখন এক মুরব্বী বলতেছে যে এখানে আওয়ামী লীগের দোসর রয়েছে, 24-এর গণহত্যাকারীর মদতদাতা রয়েছে, তাই আমরা এখানে চলে আসছি। সাংবাদিক তাকে প্রশ্ন করেছে যে আপনারা এগুলো করার কারা? দেশে তো আইন শৃঙ্খলা রয়েছে, পুলিশ রয়েছে, প্রশাসন রয়েছে, আপনারা কি তাদেরকে খবর দিয়েছেন? বলছে যে তাদের খবর দিলে তারা তো আসতে দেরি করবে, এর জন্য আমরাই শুরু করে দিয়েছি। কি শুরু করেছেন আপনারা? আজকে দেশের আইন শৃঙ্খলার পরিস্থিতি অবনতি, দেশের যে পরিস্থিতি রয়েছে, এই পরিস্থিতি আগামী দিনে কোন দিকে যাবে? আমরা হাসনাত, সার্জিস এদের মুখ থেকে শুধু একটা কথা শুনি যে বিগত ফ্যাসিস্ট আমলে এই করেছে, হ্যাই করেছে, ত্যান করেছে, শুধু এই কথাগুলো শুনি। কিন্তু তারা নাকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপট থেকে উঠে আসছে। তারা এখন নতুন রাজনৈতিক দল গঠন করছে, দেশের মানুষদেরকে নাকি তারা শান্তিতে রাখবে। কিন্তু এখন যে পরিস্থিতি হচ্ছে বা এখন যে পরিবেশ তৈরি হচ্ছে, এগুলো নিয়ে কেন কথা বলছেন না? এগুলো নিয়ে কেন আপনারা কথা বলছেন না? আপনাদের ফেসবুকে কেন এই ধরনের স্ট্যাটাস আসছে না? আপনারা ফেসবুকে স্ট্যাটাস দেন যে অমুক জায়গা যাইতে হবে, মপ করতে হবে, এইগুলো স্ট্যাটাস দিচ্ছেন, কিন্তু এই যে এই সকল ভাঙচুর, অগ্নিসংযোগ, নানান ধরনের জায়গাগুলোতে ডাকাতি হচ্ছে, বিভিন্ন বাসগুলোতে ডাকাতি হচ্ছে, বিভিন্ন বাসায় ডাকাতি হচ্ছে, এগুলো নিয়ে আপনারা কেন কথা বলছেন না? একটা বারো তো আপনাদের ফেসবুকে ধরনের স্ট্যাটাস আমরা পাইনি। আপনাদের শুধু একটাই কথা যে বিএনপি শুধু নির্বাচন করে। আপনাদের মুখে একটা কথা যে আওয়ামী লীগের দোসর। আপনারা কি করছেন এই বিষয়টাকে কেন আপনারা বলছেন না? আপনারা যেটি করছেন সেটা নীরবে নিভৃতে এদেরকে মদত দিচ্ছেন। কীভাবে মদত দিচ্ছেন? অন্যায়কে প্রশ্রয় না দেওয়া হোক, কিন্তু একজন অন্যায় করছে, যেহেতু আপনাদের একটা পাওয়ার রয়েছে, আপনাদের একটা রাষ্ট্রীয় ক্ষমতা রয়েছে, আজকে এই ধরনের কার্যকলাপগুলো হচ্ছে, আপনারা নীরবে নিভৃতে চুপ করে বসে আছেন। তার মানে যেটা বোঝা যাচ্ছে যে আপনারা এগুলোকে সমর্থন করছেন। আমরা এই দেশের সাধারণ নাগরিক, আমরা কোনো দল বুঝি না, আমরা আওয়ামী লীগ না, বিএনপি না, জামাত না, জাতীয় পার্টিও না। আজকের এই যে ঘটনাগুলো ঘটছে, পরিস্থিতিগুলো ঘটছে, এগুলো যদি এখনই নিয়ন্ত্রণ না করা যায়, এখনই যদি লাগাম টানা না হয়, তাহলে পরিস্থিতি কিন্তু নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। আমি গতকালকে একটা নিউজ দেখলাম যে ডক্টর ইউনূস তিনি তারেক রহমানকে নিয়ে একটা কথা বলছেন যে নির্বাচনের কথা বলতেছেন, আরও কী যেন বলছে, আমার বেবি স্মরণ নেই কথাটা। তা নির্বাচনের কথা তো বলবেই, কেন নির্বাচনের কথা বলবে না? পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, কি হচ্ছে এগুলো? বিএনপি ক্ষমতায় আসলে নাকি লুটতরাজ হবে, ঠিক আছে, হবেই। আওয়ামী লীগ আসলে লুটতরাজ হবে। তো সেটা থামানোর জন্য তো আপনারা আছেন, কিন্তু আপনাদের সময় কেন এই কাজগুলো হচ্ছে একবারও কেন বলছেন না? যাই হোক, ভালো থাকবেন। আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।